হ্যালো এভরিওয়ান, ফেসবুক মনিটাইজেশনে আর্নিং রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই প্রবলেমটি আমরা সকলেই ফেস করতেছি বেশিরভাগই। সো এই প্রবলেমটি কীভাবে মাত্র 3 দিনে সমস্যাটি সমাধান করতে পারি। আর আপনি যদি এই প্রবলেমটি ফেস করেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন। অ্যান্ড যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, আমি একটা স্ক্রিনশট নিয়েছি অ্যান্ড এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের নামটি রহিম হাসান, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, তার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখাচ্ছে অ্যান্ড এখান থেকে তার মূলত যে আনঅরিজিনাল কন্টেন্ট রিসেন্ট যে ভায়োলেশনটি আছে এটা আনঅরিজিনাল কন্টেন্ট দেখাচ্ছে, তার রিলস মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। অ্যান্ড সে তার মনিটাইজেশনটি কীভাবে ফিরিয়ে পেতে পারে সেটাই জানাবো আজকে আমি আপনাদেরকে। সে মূলত তার আইডিতে যে সকল ভুলগুলো করেছে সে মূলত এই পোস্ট করেছে আমাদের গ্রুপে অ্যান্ড সে বলতেছে আমার প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্ট এই সমস্যাটি দেখা দিতেছে, আমি কিভাবে মনিটাইজেশনটি ফিরে পেতে পারি একটু হেল্প করেন। সো তার জন্য ভিডিওটি আপনাদের জন্য বানানো। আপনারা যারা এরকম প্রবলেম ফেস করতেছেন অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন, তাহলে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন। দেন এখান থেকে তার আইডিতে ভালোভাবে লক্ষ্য করুন, তার নাম হচ্ছে রহিম হাসান। তার আমি আইডিটি এখান থেকে খুঁজে নেব অ্যান্ড তার জন্য আমি চলে যাবো ফেসবুকে অ্যান্ড ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আসলাম। দেন এখান থেকে সার্চ বারে গেলাম, তার আইডিটা নিয়ে নিলাম। সেখান থেকে প্রোফাইল পিকটাও ভালো করে লক্ষ্য করুন, একদম সেম এটার সাথে মিল আছে কিনা। অ্যান্ড দেখতে পাচ্ছেন রহিম হাসান অ্যান্ড এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, এটা কোনো এডিটের কোনো কিছু নাই। আমি তার আইডিতে মূলত যে সকল সে ভুল করেছে আমি সেই সকল ভুলগুলো আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আপনি যদি এই সকল ভুল করে থাকেন সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করবেন এই ভুলগুলো সমাধান করে নেবেন। দেন তারপরে আমার দেখানো ট্রিক যদি ফলো করেন 100% বলতে পারি আপনার আনঅরিজিনাল কন্টেন্ট বা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন বা লিমিটেড মনিটাইজেশন এই সমস্যাটি সমাধান হবেই। অ্যান্ড এখান থেকে প্রথমে যে কাজটি করবেন আপনাদের যদি আইডি বা পেজেতে এই সমস্যা এসে থাকে সেই সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি প্রোফাইল এবং কভার পিক দুইটাই চেঞ্জ করে দিবেন। সো দুইটাই নতুন একটা পিক তুলবেন, নতুন পিক তোলার পরে সেই দুইটা আপনারা আপলোড দিয়ে দিবেন। দেন প্রথমে যে কাজটি করবেন এই দুইটা পিকই চেঞ্জ করে দেবেন। এরপর আপনি নিচ দিকে স্ক্রল ডাউন করবেন অ্যান্ড তারপরে আপনি ভিডিওতে যেগুলো সমস্যা আছে ভিডিওগুলো খেয়াল করবেন। অ্যান্ড ভিডিওতে যে সকল ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আপনি যে সকল ভিডিও বানাইছেন সেগুলো আপনার কিনা সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। সো এখান থেকে দেখুন বরাবরের মতো সে মূলত কপি পেস্ট করেছে অ্যান্ড আমি আপনাদের সাউন্ডের জন্য প্লে করে দেখাতে পারছি না, কমিউনিটি গাইডলাইনের জন্য। অ্যান্ড এখান থেকে দেখেন সে মূলত নাচতেছে, কারণ এখানে একটা সে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছে অ্যান্ড সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক মূলত তার নিজস্ব না, সেটা কপি পেস্ট করা অ্যান্ড সেটা হচ্ছে রিলস থেকে নেওয়া। অ্যান্ড এখান থেকে আমরা অনেকেই আছি আমরা অনেকেই ইতিমধ্যে একটা নোটিফিকেশন পাইতাম রিলস মনিটাইজেশন ওই অপশনে, যে কিনা এখন বর্তমানে ফেসবুক আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করার জন্য বলতেছিল লাইসেন্সকৃত ব্যাকগ্রাউন্ড মিউজিক। অ্যান্ড আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকেই ইউজ করেছেন অ্যান্ড সঠিকভাবে ইউজ করতে পারেন নাই, আর অনেকেই আছেন যে ইউজ করেছেন বাট করেন নাই। আমার সাজেস্ট হচ্ছে আপনি এই সকল ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন না। যদি আপনি এই সকল ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকেন সেক্ষেত্রেও আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আপনি কতগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এগুলো হুবহু যদি কপি করেন সেক্ষেত্রে অনেকেই সর্বপ্রথম কপি করেছে দেন তারপরতে আপনি কপি করেছেন, এর ফলে ওই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি দিয়ে দেয়, ঠিক আছে। আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার ভিডিওগুলো ভালোভাবে দেখতে হবে যে আপনার ভিডিওতে অন্যের কোনো কিছু ইউজ করেছেন কিনা। সো সে মূলত নিজের ভিডিওর সাথে অন্যের ভিডিও কপি করেছে, তার এই কপি যে খাটে নেয় দেখতে পাচ্ছেন, তার নিজস্ব উত্তোলনা ভিডিও তার নিজস্ব যেটা আছে সেটা অল্প একটু দিয়েছে, দেখেন মাত্র কয়েক সেকেন্ড দিয়েছে। এখানে সে মূলত 3 সেকেন্ডের মতো তার ভিডিওটি ব্যবহার করেছে অ্যান্ড বাদ বাকি দেখতে পাচ্ছেন তার 4 সেকেন্ডে ধরলাম অ্যান্ড বাদ বাকি যে 12 সেকেন্ডের মধ্যে মাত্র 4 সেকেন্ড তার, আর বাদ বাকি অন্যের ভিডিও কপি করা। অ্যান্ড এটা গেল। তারপরে দেখেন এই যে ভিডিওটি, ঠিক আছে, এই ভিডিওটি সে মূলত ডুয়েট ভিডিও বানাইছে এবং মূলত সে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা গান ইউজ করেছে অ্যান্ড এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটার যে ভিডিও ভয়েসটি আছে বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আছে সেটা রিমুভ করে নাই অ্যান্ড তার ভয়েস এখানে সে ভয়েস ওভার দেয় নাই, ঠিক আছে। এর ফলে তার মূলত এই ডুয়েট ভিডিওটি কাজে লাগে নাই, এর ফলে তার ভিডিওতে আনঅরিজিনাল কন্টেন্ট সমস্যাটি দেখা দিতেছে। আপনি এরকম ডুয়েট ভিডিও বানিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি আপনার ভিডিওতে যে কপি করা ভিডিওতে যদি অন্যের কোনো ফুটেজ বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকেন সেটা ডিলিট করে দেবেন বা আপনি
ডিলিট করে মাস্ট বি দিতে হবে। অ্যান্ড যদি আপনি এখান থেকে যদি ডুয়েট ভিডিও বানান সেক্ষেত্রে আপনি ভয়েস ওভার দেবেন, আর যে কপিকৃত ভিডিওটি আছে সেটা ভিডিওটির যে ভয়েসটি আছে বা সাউন্ডটি আছে সেটা ডিলিট করে দেবেন বা আপনি রিমুভ করে দেবেন। দেন এটাও দেখেন সে মূলত যে ভিডিওটি কপি করেছে সে দেখেন এখান থেকে তার ভয়েসটি রয়েছে, এখন সে ভয়েস ওভার দেয় নাই, তা সেই জন্য মূলত এই আনঅরিজিনাল কন্টেন্ট সমস্যাটি দেখা দিতেছে। এক কথায় বলতে গেলে সে কপি করেছে অ্যান্ড সে লাইভে আসছে, এভাবে কিন্তু লাইভ করে তার সমস্যার সমাধান হবে না। কিন্তু সে লাইভ করেছে, সে কোনো ভিডিও বা কোনো রিলস ভিডিও যেগুলো কপি পেস্ট করা, দেখেন অন্যের ফুটেজ দিয়ে এটা কপি করা অ্যান্ড সেই ভিডিওটি সে ডিলিট করে নাই অ্যান্ড তার ফলে কিন্তু তার এই সমস্যাটির সমাধান হচ্ছে না, কিন্তু লাইভ করার ফলেও তার সমস্যার সমাধান হচ্ছে না। অনেকে বলতে পারে যে সমস্যার সমাধান হবে। সো এখান থেকে দেখেন তার এখান থেকে যে ভিডিওগুলো আছে সেই কপিকৃত ভিডিওগুলো অনেক ভিডিও আছে তার, সেগুলোর মূলত তার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে অ্যান্ড সেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আলাগুলো সেগুলো ডিলিট করে দিতে হবে তাকে। অ্যান্ড আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে সকল ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছেন সেগুলো সর্বপ্রথম ডিলিট করবেন, আর অন্যের ফুটেজ, ঠিক আছে, অন্যের ফটো দিয়ে ভিডিও যদি বানিয়ে থাকেন সেটা ডিলিট করে দেবেন, আর অন্যের যে ভয়েস ওভার বা অন্যের যে ভিডিওগুলো কপি করেছেন বা এরকম রিয়াকশন ভিডিও বানাইছেন ডুয়েট, সর্বপ্রথম সেগুলো ডিলিট করে দিতে হবে। ওকে, দিয়ে কন্টিনিউ আপনার লাইভ করবেন 3 থেকে 4 দিন, 20 মিনিট 30 মিনিট করে আপনি লাইভ করেন, 2 থেকে 3টা করে, এতে 3 থেকে 4 দিন আপনি লাইভ করুন, 3 দিনের ভিতরে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। এখানেই শেষ না, তারপর আপনার লাইভ করতে করতে কন্টিনিউ লাইভ করবেন, তারপর আপনার কাছে রিকোয়েস্ট অ্যান্ড আদার রিভিউ অপশনটি চলে আসবে। সো এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম রিকোয়েস্ট অ্যান্ড আদার রিভিউ অপশনটি আসবে অ্যান্ড আপনার কাজ কী হবে, এই যে রিকোয়েস্ট অ্যান্ড আদার রিভিউ অপশনটি আছে এটাতে আপনি টিক মার্ক দিবেন অ্যান্ড তারপরে একটা টিক মার্ক আছে সেটা দিয়ে আপনি এইভাবে আপিল করতে হবে। যদি আপিল না করেন সেক্ষেত্রে আপনার ইস্যুটি রিমুভ হবে না, কারণ ফেসবুকের কাছে আপনাকে আপিল করতে হবে। অ্যান্ড পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, তাহলে আপনাকে রিপোর্ট করতে হবে। সো রিপোর্ট কীভাবে করবেন সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকুন। অ্যান্ড তারপরে আপনাকে রিকোয়েস্ট অ্যান্ড আদার রিভিউতে পাঠানোর পরে আপনাকে রিপোর্ট করতে হবে। সঠিকভাবে কীভাবে রিপোর্ট করবেন এজন্য আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। সেই স্ক্রিনশটটি কোনটা নেবেন, এই যে একটা স্ক্রিনশট যেখানে আপনার মানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আনঅরিজিনাল কন্টেন্ট এটা ধরেছে, সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এরপর আপনি চলে যাবেন ফেসবুকে অ্যান্ড ফেসবুকে আসার পরে আপনি কীভাবে রিপোর্ট করতে হয় সেটা অনেকেই জানেন। অ্যান্ড রিপোর্টের কিছু একটা আছে, একটা এখান থেকে আপনি থ্রি-ডট একটা ক্লিক দিবেন অ্যান্ড আছে কিছু টেক্সট আছে সেগুলো আমি আপনাকে দিয়ে দেবো অ্যান্ড এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিবেন, রিপোর্টের প্রবলেমে ক্লিক দিবেন, এরপর নিচে দিকে কন্টিনিউ রিপোর্টে ক্লিক দিবেন। এরপর আপনার কাছে একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে প্রথম ডাটা একটা সিলেক্ট করবেন, এরপরে আপনাকে পেজ বা প্রোফাইলে যেটাতে সমস্যা সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। সো আপনাদের যাদের প্রোফাইলে সমস্যা তারা অবশ্যই প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন, যাদের পেজটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি এখান থেকে স্ক্রিনশটটি আপলোড দিয়ে দিবেন অ্যান্ড স্ক্রিনশটটি আপলোড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি যে কাজটি করতে হবে, এখান থেকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি টেক্সটগুলো লিখে দেবেন। টেক্সটগুলো কই পাবেন, আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, ওখানে পেয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পারবেন মনিটাইজেশন রেস্ট্রিক্টেড লেখা আছে, এই জায়গায় আপনার যদি মনিটাইজেশন রেস্ট্রিক্টেড আসে সেক্ষেত্রে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড দিবেন, লিমিটেড যদি থাকে সেক্ষেত্রে আপনার লিমিটেড যেটা আছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। লিমিটেড মনিটাইজেশন থাকলে লিমিটেড মনিটাইজেশন দিয়ে দিবেন। এরপর আপনি উপরে দিয়ে দেখতে পারবেন আপনি এখানে প্রোফাইল আছে, প্রোফাইলের জায়গাতে আপনার পেজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে পেজ দিয়ে দিবেন। এভাবে আপনি এডিট করে আপনি সেন্ড করে দিবেন অ্যান্ড আশা করা যায় আপনি 3 দিনের ভিতরে সমস্যাটির সমাধান হবে আর আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে। সো আপনার লাইভ কোনো নেই, শেষ নেই, লাইভ আপনাকে করতেই হবে মাস্ট বি। সো লাইভ করবেন 2 থেকে 3টা করে প্রতিদিনই, আর হচ্ছে 10 থেকে 15 মিনিট আধা ঘন্টা যত বেশি পারেন লাইভ করবেন। আপনি ভয়েস ওভার দিবেন, ফেস দিবেন, তাছাড়া কিন্তু আপনার পলিসি ইস্যুটি রিমুভ হবে না। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিও যাদের ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করার বন্ধুদের শুরু করে দিন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।